আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমার ছেলে অসুস্থ, এর জন্য আমরা ওকে নিয়ে রংপুরে যাচ্ছি। এর আগের ভিডিওতে আমি দেখাইছি যে আমার ছেলে একটুতে একটুতে অসুস্থ হয়, এখান থেকে চিকিৎসা করলাম, তো এর ফল ভালো পাইনি, যার কারণে একে নিয়ে আবার রংপুরে যাচ্ছি। তবে দেখেন, একে দেখে কি মনে হচ্ছে ও অসুস্থ? কারণটা ও হচ্ছে ডাক্তারের কাছে যাওয়ার আগেই অনেকটা সুস্থ হয়ে যায়। তো যাই হোক, এখন আমি, আমার 2টা বাচ্চা, ওরা আব্বু আর আমার শাশুড়ি, আমরা এখন যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে, রওনা দিচ্ছি। তো এখন প্রায় 12:30 বাজে। আর ডক্টর বিশেষ করে বিকেলবেলা বসে, 5টা এরকম টাইমে বসে। তো দূরের রাস্তা, এর জন্য আর কি তাড়াতাড়ি রওনা দিচ্ছি। আর ওখানে গিয়ে আসলে আমরা সিরিয়াল নেই না, আগে থেকে সিরিয়াল নেওয়া পড়ে না। আমাদের পরিচিত একটা আঙ্কেল আছে, ওর মাধ্যমে আমরা আর কি ডক্টর দেখাই। তো এখন আমরা প্রায় ঘোড়াঘাট পার হচ্ছি। সামনে হচ্ছে করতোয়া ব্রিজ। এখন আমরা পার হচ্ছি। আসলে ব্রিজটা করে সবার অনেক সুবিধা হয়েছে, কিন্তু অনেক সময় লাগছে এবং মানুষের চলাচলের জন্য অনেক কষ্ট হয়ে উঠছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমরা রংপুরে আসছি আমাদের আঙ্কেলের ওখানে। ওনার বিজিএম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার 2টা আছে। তো এখানে আগে আসলাম আঙ্কেলের সঙ্গে দেখা করার জন্য। তো এখানে আমরা এসে দেখি আঙ্কেল নাই, তো আমাদেরকে নাস্তা দিচ্ছে, বিস্কিট, চানাচুর আর চা। এখানে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন এই আঙ্কেলের মাধ্যমে আমরা ডক্টর দেখাবো। তো আঙ্কেল বলল যে আমি একটা ছেলে দিয়ে দিচ্ছি, ওর সঙ্গে তোমরা যাও। আঙ্কেলই ডিসাইড করে যে কোথায় দেখালে ভালো হবে, কী করলে ভালো হবে। তো ওনার কথা শুনে আমরা আসলাম ডক্টর হাকিমের কাছে। উনি অনেক ভালো একজন ডক্টর। তো এসে দেখি যে উনি নাই, উনি হজে গেছে। তো ওখান থেকে পরে ভাবলাম কাকে দেখাই। তো হঠাৎ করে মনে পড়ে গেল যে ছোটোবেলায় তো ওর বমি করতো একটুতেই। তো তখন আমি নওশাদকে দেখাইছিলাম। নওশাদ আলীকে, ইনি হচ্ছে গ্যাস্ট্রোলজি এবং লিভারের খুব ভালো একজন ডক্টর। একে দেখানোর পর ছোটোবেলা থেকে ও অনেক ভালো ছিল, আর কখনো বমি করতো না। তো পরে ভাবলাম যে এনাকেই দেখাই। তো এনার এখানে তো সিরিয়াল পাইতে অনেক সময় লাগে, আর টেস্ট দিলে তো শেষ, যাইতে যাইতে 12টা 1টা বাজবে। জানি না টেস্ট দিবে কি না, অনেক সময় লাগে। আজকে নাকি 5:30 5:30টার মধ্যে বসবে। এখন প্রায় 3টে 3:30 বাজে। তাহলে ভাবে দেখেন কতক্ষণ ধরে অপেক্ষা করতে হবে। আর আমার এই কারণেই আমাকে ভালোই লাগে না যে ডক্টর দেখানোর জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতে হয়। তা যাই হোক, ওদেরকে একটু ম্যানেজ করা হইলো সিরিয়ালের জন্য। তারপরেও আজকে আসবেই নাকি উনি দেরিতে। তো দেখা যাক কত সিরিয়াল পাওয়া যায়। অপেক্ষা করতে করতে তো একদম টায়ার্ড হয়ে পড়ছে। আর বিশেষ করে আমার মেয়েটা খুব জ্বালাচ্ছে। ফিরে গেলে এরকম জ্বালায় সব সময়। বাসায় যে পরিমাণ জ্বালাবে তার থেকেও দ্বিগুণ বাহিরে গেলে এত বিরক্ত করে, ভালোই লাগে না। তো যাই হোক, অবশেষে ডাক্তার আসছে। তো আমাদেরকে ক্ষুধাও লাগছে, হালকা পাতলা নাস্তা করে আসলাম। এখন তো আসলো, যাই হোক পাওয়া যাবে সিরিয়াল।
আমরা 2-3 জন মিলেও লুবাবাকে সামলাতে পারতেছি না, এতটা বিরক্ত করতেছিল, ভালো লাগতেছিল না, খুবই টায়ার্ড হয়ে পড়ছি। আর দেখুন দুষ্টমি করতেছে, একবার নিচে যাবে, একবার লিফটে উঠবে, এরকম করতে করতে অবশেষে ডাক পড়ছে। এরপর আমরা এখন ডক্টরের কাছে যাচ্ছি। এখানে তো আর ভিডিও করা যাবে না, একটু করলাম। তো যাই হোক, ডক্টর দেখলো, টেস্ট দেয়নি। কারণ হচ্ছে ওনাকে এর আগেও দেখাইছিলাম 2-2.5 বছর বয়সে। তো উনি বলছিল যে ওর তো গ্যাসের প্রবলেম। আর আমরা যেখানে ঘোড়াঘাটে দেখাইছিলাম, তো ওনার রিপোর্ট দেখে উনি তো খুব রেগে গেছে, বলতেছে যে এতটুকু বাচ্চার এগুলো রিপোর্ট লেখে কীভাবে। তো যাই হোক, ওনাকে টেস্ট করাইনি। উনি বললো 10 দিনের টাইম দিয়েছি, এর মধ্যে দেখুন ভালো হতে হবে, না হইলে ওনাকে মানে রায়ানকে নিয়ে আবার টেস্ট করবে। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া আমরা রংপুরে বেশিরভাগ বৈশাখীতেই করি, তো রেস্টুরেন্টটা পুরো চেঞ্জ করে ঠিকানা নাম রাখছে। তো এখানকার খাওয়া দাওয়ার মানগুলো খুবই ভালো। আমরা খাওয়া দাওয়া এখানে শেষ করলাম, করার পর আবার আঙ্কেলের কাছে আসলাম। এই আঙ্কেলের কথাই আমরা বললাম যে আমাদের যে কোনো ধরনের সমস্যা হলে সবসময় এই আঙ্কেলের কাছে আমরা আসি, ওনার মাধ্যমে আমরা ডক্টর দেখাই। উনি আমাদেরকে অনেক হেল্প করেন। আর ওনার একটা হসপিটাল আছে, বিজিএম হসপিটাল, একটা আছে বিজিএম ডায়াগনস্টিক সেন্টার। তো যাই হোক, ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ শেষ করে আমরা রওনা দিচ্ছিলাম। ঠিক ওই সময় আবার আন্টির সঙ্গে দেখা, মানে ওনার ওয়াইফের সঙ্গে দেখা। তো যাই হোক, আমরা এখন রওনা দিলাম। এখন প্রায় 7টা 7:30 বাজে। আসলে টেস্ট দেয়নি, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি রওনা দিতে পারলাম। উনি মাত্র 2টা ওষুধ দিয়েছে, যে বললো এই 2টা ওষুধ 10টা দিন খেয়ে দেখুক ওর অবস্থা কি হয়, তারপরে না হয় আমরা ওকে একটা টেস্ট করব। তো যাই হোক, আমরা এখান থেকে বাসায় আসলাম। ও আসার পথে আবার রায়ান বায়না ধরছে বার্গার খাবে। তো আসলে সবসময় রংপুর গেলে আমরা বৈশাখীতেই খাই। তো বৈশাখীর মালিক এখন ঠিকানা রেস্টুরেন্ট নিয়েছে এবং ওদের খাবারের মানগুলো খুবই ভালো থাকে। বিশেষ করে বার্গারগুলো তো আসলে অসাধারণ হয়। কারণটা হচ্ছে টাকার মানটা খুবই কম, এত অল্প টাকায় এত সুন্দর একটা বার্গার। রায়ানের দাদু আর রায়ান দুইজনের জন্য 2টা বার্গার নিয়ে আসা হয়েছে, তো ওরা খাচ্ছে। তো সবাই রায়ানের জন্য দোয়া করবেন, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর ওর যে টেস্টটা দিচ্ছে, এই টেস্টটা যেন না করতে হয়, অ্যান্ডোস্কোপি। এই টেস্টের কথা শুনে আমার খুব টেনশন হচ্ছে যে এতটুকু বাচ্চাকে কিভাবে টেস্ট করবে। ডক্টর বলতেছে যে 2 বছর 2.5 বছরের বাবুকে আমরা টেস্ট করে থাকি, কিন্তু শুনেই আমার খুব টেনশন লাগতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে ওর এই টেস্টটা না করতে হয়, এই ওষুধগুলো খেয়ে যাতে ও সুস্থ হয়ে ওঠে। আসলে বাচ্চাদের অসুখ হলে কী পরিমাণ যে মায়েদের টেনশন হয়। আর একটা মাত্র ভিটামিন দিছে, ওর খাবারের রুচি একদম নাই, যার কারণে বলছে এই 3টা ওষুধ খাইলেই ও আল্লাহর রহমতে ভালো হবে। আর যদি না হয় তাহলে ওকে আবার টেস্টটা করাতে হবে। তো ইনি খুবই ভালো ডাক্তার। তো সবাই দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।